গত ২ মার্চ মধ্যপ্রাচ্যের আকাশে তীব্র উত্তেজনা সৃষ্টি করে কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে অতর্কিত ও সফল হামলা চালায় ইরানি বিমান বাহিনী। ইরানের সিরাত শহরের শহীদ ডোরান ঘাঁটি থেকে উড়ে যাওয়া দুটি SU-24 বোমারু বিমান যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটিকে তছনছ করে দিয়েছিল। তবে মিশন শেষ করে ফেরার পথে শত্রুর বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে পারস্য উপসাগরের উপরে বিধ্বস্ত হয় বিমান দুটি। এই ঘটনায় 4 জন ইরানি পাইলটের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি শাহাদাত বরণ করেন এবং তার দেহাবশেষ ইরানে সমাহিত করা হয়। কিন্তু বাকি 3 বীর পাইলটের ভাগ্যে কি ঘটেছিল তা নিয়ে দীর্ঘ 6 মাস ধোঁয়াশা বজায় রেখেছিল কাতার। কাতার কর্তৃপক্ষ বিশ্বকে বোঝাতে চেয়েছিল পাইলটরা কোথায় আছেন তা তারা জানেই না। তবে এবার কাতার এবং যুক্তরাষ্ট্রের সেই চক্রান্তের মুখোশ উন্মোচন করে দিয়েছে ইরান। সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানকারী কমিটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকির জাদে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রধানের কাছে পাঠানো চিঠিতে এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। ইরানের কাছে থাকা সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী পাইলট জাভেদি সালেহি, আব্দুল মাজিদ দাশতিয়ান এবং ওমরান বেহরাভেশিয়ান মোটেও নিখোঁজ নন। তারা অক্ষত অবস্থায় সমুদ্র থেকে বের হয়ে আসার পর কাতারি বাহিনীর হাতে জীবিত বন্দী হয়েছেন। কাতার সরকার 6 মাস ধরে এই ইরানি যোদ্ধাদের অন্যায়ভাবে বন্দী করে রেখেছে। ইরান সুস্পষ্টভাবে জানিয়েছে কাতার আন্তর্জাতিক জেনেভা কনভেনশন সম্পূর্ণ লঙ্ঘন করেছে। যুদ্ধবন্দীদের সাথে তাদের পরিবার বা আইনজীবীদের তো দূরের কথা, ইরানি কূটনৈতিক দলকে পর্যন্ত সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এটি শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, বরং এটি সরাসরি যুদ্ধাপরাধের শামিল। তৃতীয় জেনেভা কনভেনশনের 70 ও 78 অনুচ্ছেদ অনুযায়ী এই পাইলটদের অবিলম্বে মুক্তি এবং চিকিৎসার ব্যবস্থা করার চূড়ান্ত দাবি জানিয়েছে তেহরান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কাতার যদি রেড ক্রস ও ইরানের এই কূটনৈতিক ও মানবিক অনুরোধ না শোনে তবে কি ঘটবে? ইরানের ইতিহাস সাক্ষী দেয়, নিজের বীর যোদ্ধাদের রক্ষায় তেহরান কোনো আপোষ করে না। মধ্যপ্রাচ্যে মার্কিন ও তাদের দোসরদের সব চক্রান্তের জবাব ইরান বহুবার সামরিক শক্তির মাধ্যমেই দিয়েছে। কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে 3 পাইলটকে মুক্ত করতে কিংবা কাতারের এই চরম বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে তেহরান যে শক্ত হাতে কড়া জবাব দেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কাতার যদি শিগগিরই তাদের অবস্থান না বদলায় তবে পারস্য উপসাগরের আকাশ আবার উত্তপ্ত হয়ে ওঠা কেবল সময়ের ব্যাপার।